মাত্র ৪,০০০ টাকার জন্য এক ব্যবসায়ীকে এবার বেপরোয়াভাবে পেটানো হলো ফেনীতে, তাও আবার একজন রাজনৈতিক নেতার পরিচয় দেখিয়ে। রাজনৈতিক প্রভাবে ব্যবসায়ীকে পেটানোর একটি ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা পুরো দেশ জুড়ে শুরু করেছে নতুন করে আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও চমকে দিয়েছে পুরো ফেনী জেলাকে। 5 মিনিট 40 সেকেন্ডের সেই দৃশ্যে দেখা যায় একটি দোকান থেকে এক ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করা হচ্ছে। এর মধ্যেই এক যুবক স্পষ্টভাবে চিৎকার করে বলে ওঠেন তিনি ওয়ার্ড যুবদলের সভাপতি। ভয়ঙ্কর এই দৃশ্য সামনে আসতেই বাড়তে শুরু করে উদ্বেগ আর নিন্দার ঝড়। স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী মারধরের শিকার ব্যক্তিটির নাম সুমন, যিনি একজন ব্যবসায়ী। তিনি জানিয়েছেন 1 বছর আগে সায়েম নামের এক যুবক তার দোকান মেসার সিয়াম স্টোর থেকে কিছু মালামাল নেন, কিন্তু 4,910 টাকা বকেয়া রেখে যান। বহুবার তাগাদা দিয়েও আদায় হয়নি পাওনা টাকা। অবশেষে 9 জুলাই বিকেলে যখন সায়েম পাশের এক দোকানে আসেন, তখন সুমন সরাসরি টাকাটা ফেরত চান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবর্তীতে সায়েম তার ভাতিজা ফয়সাল সহ নিজের একদল অনুসারী নিয়ে দোকানে হাজির হন, আর দোকানের ভেতরে ঢুকেই শুরু করেন নির্যাতন। টেনে হিচড়ে চলে অমানুষিক মারধর। ভিডিওতে দেখা যায় সুমনের গায়ের জামা ছিঁড়ে ফেলে তাকে জোর করে মাফ চাইতে বাধ্য করা হয় সায়েমের কাছে। পরে আতঙ্কিত হয়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে এই ঘটনায় অভিযুক্ত সায়েম ফেনীর পরশুরাম পৌরসভার দক্ষিণ কলাপাড়ার বাসিন্দা ও যুবদলের 5 নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে, বিশেষ করে নিজের বানানো ব্যানারে শীর্ষ নেতাদের ছবি ব্যবহারের অভিযোগে গত 25 জুন তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে জানা যায়। এ বিষয়ে পরশুরাম পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি বলেন, ঘটনার ভিডিওটি তিনি দেখেছেন, আর সায়েমকে আগেই দল ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তাই এই ধরনের কাজে দল দায় নেবে না। ভাইরাল এই ভিডিও এখন স্থানীয় রাজনীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাওনা টাকা চাইতে গিয়ে যদি এমন নির্মমতা সহ্য করতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নই এখন জনমনে। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।